মিনি রসগোল্লা এটা বলতে পারেন। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন বানানো সোজা তেমন কিন্তু খেতেও মজা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মিষ্টিটি বানাচ্ছি। এখানে 1 কাপ আমি দুধ নিয়েছি। বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। এই বাটিতে করে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এই বাটির ছোট বাটির মানে 1 বাটি হয়েছে। দুধটা জাল দিচ্ছি, ততক্ষণে যতখানি জল নিয়েছি ততখানি ভিনিগারে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে জাল করে নিয়েছি। এবার জল আর ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প দেব আর মেলাতে থাকবো। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা ছেঁকে নেব। অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে এইভাবে শুধু হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু যতটুকুনো জল ঝরেছে ওইটুকুনো, খুব বেশি চেপে জল ঝরানোর কোনো দরকার নেই। অল্প একটু এইভাবে ছানাটা তৈরি হয়েছে। তো এর মধ্যে বাকি যে উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টিস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকগুলোই মিষ্টি হবে, তো আমি যেভাবে বানাবো আপনারা যদি বেশি বানাতে চান বেশি করেই বানাবেন। এবার এই হাতের তালুর সাহায্যে চেপে চেপে কিন্তু ছানাটাকে মসৃণ করে নেব। এখানে 2 ফোঁটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। কেশরি ফুড কালারটা ব্যবহার করছি। আবারও কিন্তু খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব। ছানাটাকে যত সফট করা হবে মিষ্টিগুলো তত ভালো হবে। ডোটাকে এইভাবে সফট করে নিয়েছি। আবারও বলছি, আপনারা কিন্তু বেশি বানালে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, 1.5 বাটি জল দেব এই বাটির। কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবেন। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। একদম ছোট ছোট। এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছে। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। চিনির রসটা ফুটছে, ফুটন্ত চিনির শিরা এটা দিয়ে দেব। দু 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। জাল বেশি দিয়ে এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখবেন কতখানি ফুলে ডবল হয়ে গেছে। 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন এগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ফোটাতে ফোটাতে মাঝে অল্প একটু জল দিয়ে দেবো। চিনির রসটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে।
এই জল দেওয়ার পরে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নেব। ততক্ষণে চিনির শিরাটাও ঘন হয়ে যাবে এবং মিষ্টির রসটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। যেমনি আমরা রসগোল্লা খেয়ে থাকি পাতলা শিরা হয়, তো এটা একটু মোটা ঘনত্বের শিরা হবে, মানে এটা একটু বেশি খেতে মিষ্টি লাগবে। জল দেওয়ার কারণ হলো ভেতর থেকে জুসি হবে মিষ্টিগুলো, আর জল দিয়ে 5 মিনিট ফোটানোর পর কিন্তু জলটা মিষ্টির গায়ে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এটা নাবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে, আপনাদেরকে কেটেও আমি দেখাচ্ছি। একদম ছোলা দানার মতন মিষ্টিগুলো বানিয়েছিলাম। অনেক সময় কি হয়, অল্প একটু দুধ বেঁচে যায়, সেক্ষেত্রে কি হয় নষ্টই হয়ে যায় বা দই বসে যায়। তো দইয়ের সবসময় প্রয়োজনও হয় না। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখায়। মিনি রসগোল্লা এটা বলতে পারেন। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। অসম্ভব সুন্দর, কিন্তু বেঁচে যাওয়া দুধ দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন। 1 কাপ দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।